বাছাধনেরা সবজি খাবা না, সবজি কিভাবে খাও তোমাদের খাইয়েই ছাড়বো। দেখেন কিভাবে সবজি খাওয়াতে হয় বাচ্চাদের, সেই টেকনিক আমি কিভাবে করতেছি। তো আপনাদের বাচ্চারা যদি সবজি না খায় তো আপনারা এভাবে টেকনিক অবলম্বন করে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন। তো আমার ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে চলে আসলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো বাচ্চারা আসলে সন্ধ্যাবেলায় একটু মচমচে টাইপের কিছু খেতে চায়। তো ভাবলাম যে ফুলকপি পাকোড়া বানাই ফেলি। ঘরে ফুলকপি ছিল, তো সেটা কেটে সেদ্ধ করে নিয়েছি, এখন পাকোড়া বানাবো। তো এই যে দেখেন, এই যে ফুলকপিগুলো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন জিরা 3টা বাটা, আর এটা হচ্ছে কাঁচামরিচ কুচি, আর এটা এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদ এবং হচ্ছে ধনিয়া গুঁড়া। এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার ক্রিস্পি হওয়ার জন্য পাকোড়াটা, আর এখানে নিয়েছি হলো এই যে ময়দা। তো এখন আমি সব কিছু একসঙ্গে দিয়ে মিক্স করে নেবো, মেখে নিব। এই যে এখন আমি সব কিছু দিয়ে দিব ফুলকপির ভিতরে। তো দেখেন এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে, এই জন্য পেঁয়াজ একটু কম করে দিলাম। আর মশলা বাটাটাও দিয়ে দিলাম এবং এই সবগুলো মশলাও আমি দিয়ে দিচ্ছি। আর এই ময়দাটাও দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। এখন আমি সবকিছু মাখিয়ে নিব। এটা একদমই সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আসলে একটা সাধারণ জিনিসকে একটু অসাধারণভাবে রূপ দেওয়া। মানে একটা সাধারণ একটা সবজি, সেটা আমি একটু মানে বুদ্ধি করে এটা তৈরি করে ফেলতেছি। খেতেও খুব মজা লাগবে। তো আসলে সাধারণ একটা খাবারকে অসাধারণ রূপ দেওয়া যায় যদি একটু চেষ্টা থাকে আর যদি একটু মেধা থাকে। তো তাহলে আসলে সব। চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তো এটা হচ্ছে ফ্রাই প্যানে ভাজলে হচ্ছে খুব সুন্দর হবে, তো এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর আমার এই ছোট একটা ফ্রাই প্যান, অনেক সুন্দর। এই যে আমি গোল গোল শেপ দিয়ে পাকোড়াগুলো গরম তেলের উপর ছেড়ে দিব। এই যে পাকোড়াগুলো দেখেন এক পাশ হচ্ছে, আমি এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমি একটু উল্টিয়ে নিব। এক পাশ ভাজা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো। আর অনেক নরম, ভেঙে যাবে বেশি জোরে দিলে, তো এজন্য আস্তে আস্তে করে এগুলো উল্টিয়ে নিতে হবে। আসলে বাচ্চার মা হলে অনেক রকম টেকনিক অবলম্বন করতে হয়, কারণ বাচ্চারা না সবজি খেতে চায় না। এখন ওদের সবজি খাওয়ানোর জন্য বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করতে হয়। মাছ খেতে চায় না, তো মাছের কাবাবও মাঝে মধ্যে তৈরি করে, মাছের বড়াও তৈরি করি, তো আপনাদের সেটাও শেয়ার করব। কারণ আমি যেসব আর কি বাসায় টেকনিক অবলম্বন করি সেসব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাজা হতে থাক, আমি এক করে উল্টিয়ে দিই। আর এই যে দেখেন এদিকে জুই দেখেন আমি কি তৈরি করতেছি খাওয়ার জন্য। আমার পিছে পিছে ও সবসময় একটু খেতে পছন্দ করে, তো আসলে সন্ধ্যাবেলা ওই বলে এটা সেটা তৈরি করতে, ওই যে চলে আসে। তুমি কি পাকুড়া খাবা? খেতে ভালো লাগে? হ্যাঁ, তোমার জন্যই তো আমি সবকিছু তৈরি করি। আচ্ছা ঠিক আছে, এখনই হয়ে যাবে, খেয়ে আনি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এই তো হয়েছে, নাও। এই যে কেমন লাগছে তোমার? ভালো অনেক। তুমি এগুলো পছন্দ করো? হ্যাঁ অনেক। গরম কিন্তু গাল পুড়ে যাবে। টেবিলে নিয়ে বসে সস দিয়ে খাও, যাও। কি কেমন লাগতেছে? মজা হয়েছে? হ্যাঁ অনেক। খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি 100-তে কত দিবা? 100-তে 1000। 100-তে 1000? এত মজা হয়েছে, এত খুশি তুমি? তাহলে দর্শকদের কিছু বলে দাও, তারপর তুমি ভিডিওটা শেষ করে দাও। আপনারা ক্যামেরা দিকে তাকাই বলো। আপনারা যদি কেউ বাসায় যদি কেউ সবজি না খায় তাহলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, তো ভিডিওটা শেষ করে দাও। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও ভালো লাগলে কি? আমাদের ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে যাবেন। হ্যাঁ, আর ভালো ভালো কমেন্টস করবেন। কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।